খুব শীঘ্রই যন্ত্রপাতিগুলো নষ্ট হয়ে যাবে। তাড়াতাড়ি এই মিলটি চালু করলে যন্ত্রপাতিগুলো আমাদের এখনো ঠিক আছে, আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না। এবং মিলটা খুব জিরো ব্রেকডাউনে এই মিলটা আমাদের শ্যাম্পু সুগার মিলে চলে। এবং এটা জাপানি মিল এবং চিনিও খুব ভালো। যত মিল আছে তার থেকে শ্যাম্পু সুগার মিলটার চিনি ভালো এবং এই মিল জাপানি মিল। বিভাগীয় শহর রংপুর থেকে 15 কিলোমিটার পশ্চিমে বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের শ্যামপুর রেলওয়ে স্টেশনের পাশে প্রায় 78 একর জমির উপরে অবস্থিত শ্যামপুর চিনি কল বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের অধীনস্থ এবং রংপুর এলাকার একমাত্র কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠান এটি। 1965 সালে এই চিনি কলটির নির্মাণ কাজ শুরু হয়ে 1967 সালে শেষ হয় এবং 1967 থেকে 68 অর্থবছরে চিনি উৎপাদন প্রক্রিয়া শুরু হয়। স্বাধীনতা লাভের পর 1972 সালে বাংলাদেশ সরকার এই প্রতিষ্ঠানটিকে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করেন। শ্যামপুর চিনি কলটির বার্ষিক চিনি উৎপাদন ক্ষমতা 1161 মেট্রিক টন। চিনি ছাড়াও চিটাগুড়, বেগাস ও প্রেগমার্ট এই চিনি কলের অন্যতম উপজাত দ্রব্য। বাংলাদেশে মোট 15টি চিনি কল রয়েছে। এর মধ্যে অন্যতম একটি শ্যামপুর চিনি কল। শ্যামপুর চিনি কলে 447 জন শ্রমিক, কর্মকর্তা, কর্মচারী কাজ করেন। বর্তমানে সেখানে শুধুমাত্র 16 থেকে 17 জন গার্ড রয়েছেন পাহারা দেওয়ার জন্য। নিরাপত্তা প্রহরীদের মাধ্যমে জানা যায় 2020 সাল থেকে এই চিনি কলটি বন্ধ রয়েছে। তবে খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে শ্যামপুর চিনি কলটি, যা বেশ কিছুদিন আগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয় কর্তৃক নিশ্চিত করা হয়েছে। আমার নাম আসাদুজ্জামান। সুগার মিলটা চালু হোক, এলাকার উন্নয়ন হবে, আমরা মাস মাস বেতন পাবো। আর বন্ধ থাকলে তো এই 3 মাস 4 মাস 6 মাস পর বেতন পাই। আমাদের খুব কষ্ট হয়, বাচ্চা কাচ্চা নিয়ে সংসার চালা খুব কষ্ট হয়। তাই আমরা সরকারের কাছে অনুরোধ করব যে এই শ্যামপুর সুগার মিলটি চালু করার জন্য বিনীত অনুরোধ করব। আমার নাম মোহাম্মদ শহীদুর রহমান। আমি শ্যামপুর সুগার মিলে চুক্তিভিত্তিক চাকরি করি। আমি আছি অন্তত 15-20 বছর থেকেই কাজ করতে। খুব শীঘ্রই আমাদের এই সুগার মিলটি চালু করা দরকার এবং চালু করলে এখানকার আখ চাষি, কৃষক সবাই মানে কুশের করার জন্য আগ্রহী তারা। ওই জন্য খুব তাড়াতাড়ি এই মিলটা চালু করলে আমাদের এখানে প্লান্টেশনের ব্যাপার ছিল, এখন এই মাঝতে একটা অর্ডার আইসে কথা ছিল। মানুষ এখানে কুশের আবাদ করার জন্য একলা আগ্রহী। আর আমরা সবাই এই এলাকার লোকজন যারা কুশের করার জন্য খুব ব্যস্ত হয়ে আছি। আমাদের মিলটা চালু করলে এখানকার মনে করেন স্কুল কলেজ সমস্ত কিছু উন্নয়ন হবে, আমাদের বেতন ঠিকভাবে পাবো। এখানে চাষিরা ওই কুশের টাকা দিয়ে মেয়ে বিয়ে দিতে পারবে। রিফাইত ইশতিয়াক হৃদয়, সরেজমিন বার্তা।